নমস্কার বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে। আর আজকের গল্পটা হলো আমার নিজের একটা বান্ধবী, তার নিয়ে গল্প। মানে এই গল্পটা শোনাতেও আমার ভীষণ খারাপ লাগছে, কিন্তু এটা গল্পটা এর জন্য আপনাদের সামনে রাখলাম যেন এই ভুলটা যেন আরও কেউ না করে। আসলে ও আমাকে যখন থেকে ফোন করেছে আমার ভীষণ খারাপ লাগছিল শুনে, কিন্তু ওর একটু ভুলের জন্য এটাও হলো। মানে কি বলবো বন্ধুরা, আসলে হয়েছে এমন যে ও 2-3 মাসের প্রেগনেন্ট। তা ও প্রেগনেন্ট, সেটাও মানে একটু একটু বুঝতে পেরেছে, খুব একটা বুঝিনি। তার রিজনটা ও বাড়িতে কারো বলিনি বলতে গেলে। মানে এমনি ওর মানে হয় না, এক একটা মানুষের দেখবা না বমি টমি হয় না। এমনিও বুঝতে পারছিল যে ও প্রেগনেন্ট, মানে ভালো করেই বুঝেছে। ওর হাজব্যান্ড জানে, ও জানে, কিন্তু না কোনো ডাক্তার দেখানো বা ওষুধ খাওয়া এমন কিচ্ছুই করছিল না। তার রিজনটা না, ওর কোনো প্রবলেমই ছিল না। হয় না, মানুষের হয়তো বমি পাচ্ছে বা খিদে পাচ্ছে না বা কোনো কিছু একটু প্রবলেম হচ্ছে, তাই ডাক্তার মানুষ দেখায়, কিন্তু ওর এমন কিচ্ছুই প্রবলেম ছিল না বলে ও ডাক্তারও দেখাচ্ছে না। বেশ ভালো করে খাচ্ছে দাচ্ছে, সংসারের যেই কাজ সব কিছু করছে, ঠিক মতন চলছিল। 3 মাসের যখন মানে 3 মাস মানে 2 মাস শেষ হয়ে গেছে, তৃতীয় মাসটা যখন স্টার্ট হয়েছে, তখন হঠাৎ ওর পেটে খুব ব্যথা হয়, প্রচুর ব্যথা। ব্যথাটা এতই বেশি হয় যে ব্যথার জন্য ও থাকতে পারছিল না, মানে পাগলের মতন করছে ব্যথাতে। তখন ওর হাজব্যান্ড তো জানে যে ও প্রেগনেন্ট, কিন্তু ওর শাশুড়ি জানে না যে ও প্রেগনেন্ট। এবার হয়েছে, যখন ওর ব্যথাটা উঠেছে, তখন বাড়িতে ওর মানে ওর হাজব্যান্ড ছিল না, ওর স্বামী কাজে ছিল। তখন ওর শাশুড়িকে, মানে যেহেতু ওর শাশুড়ি দেখলো যে খুব ব্যথা খুব ব্যথা, ও গিয়ে ফার্মেসিতে এমনি মানে বলে যে খুব ব্যথা হচ্ছে, সকালে এটা খেয়েছিল টিফিনে, তারপর থেকে ওর একটু একটু ব্যথা হচ্ছিল, এখন মানে দুপুরবেলার সময় ব্যথাটা বেড়ে গেছে। তো ফার্মেসিতে যেমন আমরা সবাই যাই, একটু ব্যথা, মাথা ব্যথা, পেট ব্যথা, সর্দি কাশি, এমনি ছোটো মোটো কিছু একটু হলে আমরা কি ওইখান থেকে জ্বর টর হলে আমরা ফার্মেসি থেকে গিয়ে ওষুধটা নিয়ে আসি। হ্যাঁ, বেশি কিছু হলে আমরা হয়তো ডাক্তার দেখাই। কিন্তু ওর শাশুড়ি যেমন জানেই না এই ব্যাপারে যে ও প্রেগনেন্ট, তাই ও ফার্মেসি থেকে গিয়ে এমনি ওষুধ এনে দিয়েছে খাওয়ার জন্য। তা দেখবা ওষুধ দিলে গ্যাসের ওষুধ প্লাস ওষুধ আরও অন্য মানে ডাক্তার দুটো তিনটে রকমের ফার্মেসিতে ওষুধ দিয়ে দেয়। সেরকম ওষুধ এনেছে, এনে ওকে দিয়েছে। ও মানে এতই ব্যথা যে ও ব্যথাতে ওষুধ খেয়েও নিয়েছে, মানে ওর একদমই মাথাতে নেই ওর যে ও প্রেগনেন্টের ব্যথা না কিসের ব্যথা, ডাক্তার দেখাবো সেই কিছুই করলো না। এখনকার সময় যে মানুষ মানে নিজের হাজব্যান্ডকে ফোন করবে, কিছু করবে, কিচ্ছুই করলো না। মানে 1 ঘন্টার মধ্যে ওর এতই ব্যথা, এতই এই, ও মানে মানে পাগলের মতন করছে। কিন্তু যে ওর বরকে ফোন করবে বা শাশুড়িকে বলবে ফোন করতে, বা ওর ব্যথাটা এতই বাড়ছে হচ্ছে কিছু একটা করবে, কিচ্ছুই করিনি, মানে পাগলের মতন। মানে এটা তো মানে বোকামিও বলবে একদিকে। আমি ওকে তো আমি খুব বকেছি বন্ধুরা বলতে গেলে। মানে আমি এটা ভাবছি পুরো ওর মানে যেটা হয়েছে ওর ভুলের জন্য এটা হয়েছে। ওষুধটা খেয়েছে, খাওয়ার 1/2 ঘন্টা পরই কি বলবো, মানে সব শেষ হয়ে গেছে। মানে ব্যথাটা তো মানে কিসের ব্যথা ছিল ভগবান জানে। মানে ব্যথা আমি বুঝতে পারিনি, পেটের ব্যথাই ছিল বলতে গেলে। এবার যদি ডাক্তার দেখাতো বা হসপিটালে যেত, কিছু একটা ট্রিটমেন্ট হতো, যেটা ও বলতো যে কিসের ব্যথা, ও প্রেগনেন্ট, হয়তো ওইরকম ইঞ্জেকশন দেওয়া হতো, ওষুধ দেওয়া হতো, হয়তো ঠিক হয়ে যেত। আর বলতে গেলে যেই শিশু ছিল, বাচ্চা ছিল, আমার মনে হয় মানে ওইটা একটা 3 মাসেরই, মানে যাই হোক 2 মাসে হোক, 3 মাস 4 মাস, একটা তো শিশু চলে এসেছিল, একটা তো পেটে ছিল, ও তো প্রেগনেন্ট ছিল, তাই না? কিন্তু এটা ভীষণ খারাপ হয়েছে, ও সঙ্গে সঙ্গে 1 ঘন্টা পরই ওর ব্লিডিং হওয়া স্টার্ট হয়ে যায়। আর ওইটা হওয়ার পর ও মানে বলতে গেলে ব্যথাটা কমে গেছিল, আর এইটা হওয়ার পর ও বুঝতে পারে যে আমি কত বড় ভুল করে ফেলেছি। এই মানে ভুলের জন্য কান্নাকাটি স্টার্ট করে, ও নিজের মানে শাশুড়িকে বলে সব কথা। বলার পর শাশুড়ির তো মানে কথা বলছে না, বলতে গেলে কথাই বলছে না। আজকে 3 দিন ধরে কথা বলছে না ওর সাথে। বলছে আমি কোনো কথা বলবো না, কোনো কিছু এই করবো না, তুমি আমাকে না বলে এরকম কেন করেছো, তুমি হোক। আর ওর ছেলে এসছে, ছেলের উপরে খুব ওর মা বকবে না কেন, ওদের ভুল এটা, বাড়িতে বলিনি সে একটা ভুল। ওর ওর হাজব্যান্ড বলছে তুমি আমাকে ফোন করোনি কেন, তুমি আমাকে ফোন করতে, আমি আসতাম, ডাক্তার দেখাতে নিয়ে যেতাম, হসপিটালে নিয়ে যেতাম।
কোনো কিছুই করলো না, এইরকম হয়ে গেল। এটা ওদের নিজের থেকে মানে ভীষণ খারাপ লাগছে এটা ওর। বলতে গেলে আমার বান্ধবীরও খারাপ লাগছে, ওর হাজবেন্ডও খারাপ লাগছে, আর সবচেয়ে বেশি যেটা খারাপ লাগছে সেটা হলো ওর শাশুড়ি ভীষণ খারাপ লাগছে। ওর শাশুড়ির মানে এতই খারাপ লেগেছে, মানে খুব সবচেয়ে বেশি রাগ হয়েছে ছেলে আর বৌমার উপরে, যে তোরা 3 মাসের ও প্রেগনেন্ট, তোরা একবারও আমাকে বলিসনি কেন? বলছে মা আমরা বুঝতে পারিনি, কেন না আমরা কোনো কিছু দেখাইনি, কোনো জায়গা হসপিটালে ডাক্তার কোনো জায়গা দেখাইনি, ও শুধু ওর মানে পিরিয়ডটা বন্ধ ছিল তা আমরা বুঝতে পেরেছি। আর আমি ভাবছিলাম যে 5 মাস হোক, তাহলে সবাইকে একটু সারপ্রাইজ দেবো। আর মানে ওদের একটা অন্যরকম ব্যাপার ছিল, ওরা ভেবেছিল একটা 5 মাসের একটা মানে একটু কেক টেক এনে একটু মানে করবে আর কি, সবাইকে ডাকবে, সবাই মানে নিজের মানে ওর দিদি বোনদেরকে সবাইকে ডাকবে, মানে ডেকে সবার সাথে একটা মানে জাস্ট ছোট্ট একটা পার্টির মতন করবে আর কি, পার্টি দেবে। কিন্তু সেই সব কিছুই হলো না। 3 মাসের মাথায় এত বড় একটা মানে ঘটনা ঘটে গেল শুধু একটা ওষুধের জন্য। আর ওষুধটা বলতে গেলে ভুল দিইনি, কেন ফার্মেসিতে এত তো ভুল ওষুধ দেবে না। ভুল দেওয়ার ওষুধের ব্যাপারটা হয়নি, আসলে ওষুধ অন্য জিনিসে, ওর হয়েছে অন্য কিছু। ব্যথাটা তো ছিল ঠিকই, কিন্তু ব্যথাটা কিসের ব্যথা, ওইটা পেটে ব্যথা তো হচ্ছে ঠিকই, কিন্তু ওইটা যেই প্রেগনেন্ট সেই রকম কিছু একটা ব্যথা স্টার্ট হয়েছিল, কিন্তু ওষুধটা খেয়েছে পেট ব্যথা। ফার্মেসিতে তো গিয়ে বলেছে পেট ব্যথা, পেট ব্যথা মানে ভাবছি যে হয়তো খাওয়া দাওয়া এরকম করেছে, গ্যাসের জন্য হয়েছে, কোনো একটা প্রবলেম বুঝে ফার্মেসিতে সেরকম ওষুধ দিয়ে দিয়েছে। কিন্তু যে এইরকম প্রবলেম সে তো ফার্মেসিতেও জানে না, ও শাশুড়িই জানে, তো ফার্মেসিতে বলবে কি করে? যাই হোক বন্ধুরা, ও ভীষণ কান্নাকাটি করছিল, আমাকে যখন ফোন করেছে আমার ভীষণ রাগ, মানে আমি তো অনেক মানে অনেক কিছু বলে দিয়েছি, উল্টো পাল্টাও বলে দিয়েছি, কেননা এখনকার মেয়েরা এতটুকু যদি না বোঝে না করে তাহলে কি করে হবে বলো? আমি ভীষণ রাগ করেছি, আমি বলছি তুই শাশুড়িকেও বলিসনি, তোর হাজব্যান্ডকেও ফোন করতে পারিসনি, এত ব্যথা, তুই 1 ঘন্টার মধ্যে সব শেষ করে ফেলেছিস, আমি কি ভুল করলাম বলো বন্ধুরা? মানে একটা মানে আমি মানে ভাবি বন্ধুরা, সত্যি কথা বলতে, যাদের বাচ্চা হয় না তারা বাচ্চা মানে আসলে নিতে চায় না, অবসর করিয়ে নেয় বা কিছু একটা করে, কিন্তু যাদের বাচ্চা হয় না বন্ধুরা, ওদেরকে গিয়ে একবার দেখবা, তখন বুঝতে পারবা যে ওদের মনের মধ্যে কি সব না চলে। আমি নিজের মানে খুব কাছের মানুষকে দেখেছি এরকম, যে আমাদের বাড়িতে ভাড়া থাকতো, বাচ্চা ছিল না, ওরা যেন কুকুর, রাস্তার কুকুরকে ভালোবাসতো, রাস্তার কুকুর, যারা আমাদের রাস্তার কুকুরকে আমরা কোনোদিন ভালোবাসি না, হয়তো খাবারটা দিয়ে দিই, কিন্তু না, ও রাস্তা কুকুরকে ধরে ধরে ওকে চান করিয়ে দিত, ওকে আদর করতো, ওকে খাওয়া দিত, মানে এতই ভালোবাসতো। তারপরে বিড়ালদেরকে ও ভালোবাসতো, ঘরের মধ্যে ঢোকাতো, রাস্তার বিড়ালগুলোকে ঘরে ঢোকাতো, খাওয়া, ওদের জন্য খাওয়া পর্যন্ত রান্না করতো, মানে নিজের জন্য মানে ভালো চাল, ওদের জন্য এটা রাসনের চাল, ওইগুলো করে দিত। মাছ মানে মাছের কাঁটাগুলো তো নিজের যেটা খেত সেই মাছের কাঁটা দিত, প্লাস মাছগুলো একটা দুটো ভাতের মধ্যে মেখে ওদের কুকুরকে আর বিড়ালকে দিত, এত ভালোবাসতো। এইটা মানে সে তো মানে ওই ওদেরকে ভালোবাসছে, কিন্তু ওদের বাচ্চা হচ্ছে 9 বছর ধরে ওদের বাচ্চা হচ্ছিল না, তাই এত ভালোবাসছিল। ওই ভালোবাসাটা দেখে আমি বুঝতে পারি যাদের বাচ্চা হয় না তারা কি কষ্টতে বাচ্চা মানে চায় যে আমার ঠাকুর যেন একটা বাচ্চা দেয়, আর যাদের হয় মানে হচ্ছে তারা এইরকম করছে। আর এখনকার মেয়ে যদি এইরকম করে আর কি বলা যেতে পারে? তাই আমি ভীষণ রাগ করে আমি খুব উল্টাপাল্টা ওকে বলে দিয়েছি। ও মানে এমনিই আমার কাছে ফোন করে কান্নাকাটি করছিল, কিন্তু আমার ভীষণ রাগ হয়েছে এটা শুনে, যে ও আর আসলে বলতে গেলে না ও 4 বছর পর প্রেগনেন্ট হয়েছে। এটাও ঠিক যে ও নিতে চাইছিল না, এখন বলছিল পরে নেব, কিন্তু 4 বছর পর মানে প্রেগনেন্ট হয়েছে, এটা ঠিকই ছিল। 5 বছর মাথায় বাচ্চাটা হতো, ঠিক আছে, এটা কোনো এই নেই, কিন্তু আসলে ও ওর নিজের থেকে ওর ভীষণ খারাপ লাগছে যে আমার একটু ভুলের জন্য এটা হয়েছে। কিন্তু আমার ভীষণ রাগ হয়েছে বলে আমি সব উল্টাপাল্টা বলে দিচ্ছি বন্ধুরা। জানি না, এখনও ভালো আছে, সুস্থ আছে। আর বাড়িতে তো শাশুড়ি কথা বলছে না, হয়তো আস্তে আস্তে বলবে কথা। আর স্বামী স্ত্রী এমনি ভালো আছে, স্বামী বলতে গেলে একটু রাগ করেছিল, এখন সব কিছু ভালো, কেন ওর ব্যথার জন্য একটু সবার প্রবলেম হয়ে গেছিলো, এখন সব কিছু ভালো বন্ধুরা। তাই আপনাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওটা। মানে যদি মানুষ প্রেগনেন্ট আছে একটু বুঝে সুঝে চলার দরকার, ডাক্তার দেখানো দরকার, এইটা না যে ফার্মেসিতে এনে কোনো ওষুধ খাওয়ার বা কিছু, একটু তো ভালো করে থাকতেই হবে, কেন প্রেগনেন্ট মানে নিজের শরীরের থেকে একটা বাচ্চা পেটে আছে, তার জন্য সব কিছু করা উচিত, তাকে আমরা পৃথিবীতে আনছি তার জন্য
কি কোনটা ভালো সেটা আমাদেরকে দেখে চলতে হবে। আমাদেরকে কি মাকে তো দেখে চলতে হবে, মা বাবা বাড়িতে যত লোক মানুষ সবাইকে একটু বুঝতে হবে। সেটা একদম খুবই দরকার, সেটা আমি খুব ভালো করে বুঝি। আর এইটার জন্য আমার ভীষণ খারাপ লেগেছিল ওকে, তাই আমি বকেছিলাম। আর আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। যদি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে, খুব ভালোবাসা দেবে। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিওগুলো দেখতে থাকবে। বাই বাই।